সারা ভারতের মধ্যে আমার লোকসভা সমষ্টি ধুবড়ীতে রয়েছে অনেক কয়টা রেকর্ড। একটা দুইটা না, 7টা ন্যাশনাল রেকর্ড রয়েছে। ন্যাশনাল রেকর্ড আমার লোকসভা সমষ্টি ধুবড়ীতে। প্রথম রেকর্ড হয়েছে যে লোকসভা সমষ্টির এমপি রকিবুল হোসেন 10 লাখের চেয়ে বেশি ভোটে জয়ী হয়েছে। এটা হয়েছে ভারতের মধ্যে সবচেয়ে বড় ব্যবধান। 543টা সমষ্টির মধ্যে আমার সমষ্টিতে রয়েছে সবচেয়ে বড় ব্যবধানের জিত। ভারতের মধ্যে সবচেয়ে অনুন্নত সমষ্টি হয়েছে আমার ধুবড়ী। এখানকার যাতায়াত ব্যবস্থা, ইকোনমি ভারতের মধ্যে সর্বনিম্ন। এখনও মানুষ পানি জাহাজ, মোটর বোট দিয়ে এখানে যাতায়াত করে। সবচেয়ে বেশি চর এলাকা, নদী পাড়িয়া অঞ্চল রয়েছে আমার সমষ্টিতে। এই সমষ্টির মানুষ ভারতের মধ্যে সবচেয়ে গরিব। ভারতের সবচেয়ে লম্বা ব্রিজ নির্মাণ হচ্ছে আমার সমষ্টিতে। ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ ভারতের মধ্যে সবচেয়ে লম্বা ব্রিজ। এটা জাপান সরকারে দান করেছে, বিদেশি সরকার, ভারতের টাকা নয়। এটা 2024-এ যে এমপি হেরে গেছে, উনি পানি পড়া ছুঁড়া পরে ফু দেয়, রেকর্ড করেছে। পানি পড়া, উনি ছিল পানি পড়া এমপি। 18 বছর পানি পড়েছে উনি। ভারতের কোনো এমপি সাংবাদিককে মারে নাই, কিন্তু আমার সমষ্টির এমপি মারতে গিয়েছিল, ভয় দেখিয়েছিল সাংবাদিককে। অনেক নোংরা কথা বলে সাংবাদিককে গালি দিয়েছিল, যেগুলো ভাষায় প্রকাশ করা চলে না। এত উপর শ্রেণীর লোক এমন নোংরা ভাষা বলবে, এটা কি সম্ভব? কিন্তু তা হয়েছিল আমার সমষ্টিতে। এমপির ভক্তরা মিটিংয়ের মধ্যে সাংবাদিককে ভয় দেখিয়েছিল, পরে সাংবাদিকটা মাপ চেয়েছিল এমপির কাছে, যদিও সাংবাদিকটার কোনো ভুল ছিল না, সঠিক প্রশ্নই করেছিল। অনেক নিকৃষ্ট মানের এমপি ছিল। এটা বিশ্বের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানের এমপি ছিল আমার সমষ্টিতে। ভোটারকে মেরেছিল উনি, চর মেরে দিয়েছিল মিটিংয়ের মধ্যে। এমন কোনো দিন হয় এমপি চর মেরে দেয় ভোটারকে? মাইক্রোফোন ফেলে দিয়েছিল রাগ করে। এইগুলো ঘটনা ভারতের অন্য কোনো জায়গায় ঘটে নাই, মাত্র আমার সমষ্টিতে। এটা আমার জন্য গৌরবের কথা যে আমার সমষ্টিতে এতগুলো রেকর্ড রয়েছে।